আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীতে থাকা আমার গোলাম, তোমরা এই চারটা কাজ থেকে দূরে থাকো, কেননা রিজিসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও, যদি তোমরা পাস করতে চাও। ও মুসলমান, বলেন তো আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? যদি আমরা সফল কাম হতে চাই তাহলে মদ মাদকতা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদের হাতে নিজেদের ধ্বংস তোমরা করো না, এটা হলো হারাম। আমার আপনার এই জীবনটা যিনি দিয়েছেন, ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো তিনি কে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গন্ধ নাই, আমি আল্লাহ এতটা খুশি হলাম, তোমাকে বাছাই করলাম, তোমাকে সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাখলুকাত বানালাম। আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই, ছেড়ে দেন নাই। আল্লাহ বলেন, ও গোলাম কি করবা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে কেন সৃজন করলাম? কারণ হলো একমাত্র দাসত্ব করবা, গোলামি করবা আমি আল্লাহর। ও আমার নাজিরপুরের ভাইয়েরা, বলেন তো আমরা গোলামি করব কার? আর একটু উঁচু গলায় আওয়াজ করে বলেন তো কার? কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তোরা এমন এমন কাজ করা শুরু করলি, আসফালা সাফিলিন, নিকৃষ্ট হয়ে গেলি, কুকুর আর তোর মাঝে কোনো ফারাক নাই। কথা বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত বানানো হয়, আর সেই সেরা মানুষ আজকে এমন এমন খারাপ কাজ করি। শয়তান মাঝে মধ্যে আল্লাহকে অভিযোগ দেয়, আল্লাহ তুমি আমাকে কেন শয়তান বানালা? আমার চাইতে বড় শয়তান বাংলাদেশে আছে। মানুষকে হত্যা করে, এটা ভালো না মন্দ? একটু আওয়াজ করে বলেন, ভালো না মন্দ? আজকে বাংলার জমিনে অবৈধভাবে মানুষকে হত্যা করা আছে না নাই? মানুষকে হত্যা করা ঠিক নয়, অথচ এই মানুষগুলো সৃষ্টির সেরা হবার পর এমন নিকৃষ্ট কাজ করেছে যেই কাজগুলো কুকুরও করে না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন দেখবেন না একটা কুকুর তার জাতি ভাইকে হত্যা করে, বরং একটু ঘেউ ঘেউ করে, হত্যা করে না। দেখবেন কেউ যদি রোড অ্যাক্সিডেন্টে কোনো কুকুর মারা যায়, আর 2-4টা কুকুর এসে সেখানে কাউ কাউ করে, মানে শোক মাতম করে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বাংলার দেশে মুসলমান মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আবার তার জন্য আনন্দ করা হয়, আছে না নাই? এইগুলো মানুষ হতে পারে না, কুকুরের চাইতে অধম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি করলেন? সেরা বানালেন। আমরাও সেরা সেরা কাজ করার জন্য আল্লাহর কাছে মনস্থির নিয়ত করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন সত্তা তোমাদেরকে সৃজন করেছি, আমি দেখতে চাই তোমাদের ভেতরে ভালো আমল কে করে, বেশি আমল কে করে আল্লাহ সেটা দেখবেন না, বরং ভালো কোয়ালিটিফুল আমল কে করে আল্লাহ তাআলা সেটা দেখবেন। এই সম্পর্কে আমার আল্লাহ কসম করে বললেন, গোলাম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও মুসলমান, আল্লাহ সময়ের কসম করে বললেন, বান্দারে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে ফারেক থাকবে। তার মধ্যে 1 নম্বর ঈমান। ও মুসলমান, একটু হিম্মত নিয়ে বলেন তো ঈমান আনার দরকার আছে না না? আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান,
কিন্তু আমাদের ইমানের মাত্রা কমে গেছে। কারো যদি ইমান বেড়ে যায়, আমার আল্লাহ কতটা খুশি হয়ে তাকে কি পুরস্কার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, বান্দারি তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাকে অন্ধকারে রাখবো না, আমি আল্লাহ সরাসরি তোমার বন্ধু হয়ে যাব। একবার বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি, আল্লাহ তুমি যদি আমার ওলি হও, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, আমার কি ফায়দা? আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথ, জান্নাতের পথে তোমাকে পরিচালনা করব। তার মানে বসে গেল মুসলমান বন্ধুগণ আমার, সময়ের গাফলতি করা যাবে না, অলস সময় কাটানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি তো সৃজন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দারে আমি আল্লাহ এমনি এমনি নিছক তোমাকে খেল তামাশার জন্য সৃজন করি নাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যুব সম্প্রদায়ের জন্য 5টা ফিতনা। 1 নম্বর অশ্লীলতা, জেনা। 2 নম্বর মদ মাদকতা। আর 3 নম্বর অলস সময় কাটানো। 4 নম্বর নাস্তিকতা। জোরে বলেন তো, নাস্তিকতা বাংলার সমাজে আছে না নাই? এই যুবকদের জন্য নাস্তিকতা হলো এমন একটা অভিশাপ, এমন একটা বিষয় দাঁড়াই। ও মুসলমান, নাস্তিক যারা, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। একটু ধিক্কার দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। এই যে দেখবেন ভারতে পালিয়ে যাওয়া একজন লেখিকা, তার নাম নাস্তিক। নাস্তিক লেখিকা তাসলিমা নাসরিন। অনেকে তার নাম শুনেছেন, অনেকে তার বই পড়েন। তার বই পড়ে পড়ে এমন কিছু কেউ কল্যাণ করে আবিষ্কার করতে পারে নাই। ও ছেলে নাকি মেয়ে নিজে নিজের ধান্দায় থাকে, পুরুষের পোশাক পরে, আবার নিয়ে নারীদের সঙ্গেও মেশে। এখনো বিবাহ করে নাই, বলে আমার বিবাহের প্রয়োজন নাই, কারণ যখন যেটা মনে হবে তখন সেটাকে স্বামী রূপে 1 ঘন্টার জন্য গ্রহণ করব। কন্যা আউযুবিল্লাহ। এই সমস্ত মানুষ নাস্তিক। এই সমস্ত মানুষ আল্লাহকে মানে না, ইসলামকে মানে না। তারা নামকা ওয়াস্তে মুসলমান হলেও প্রকৃত মুসলমান তারা হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমান নয়, কোন মুসলমান ঘরের সন্তান যখন এই কথা বলবে আল্লাহ বলতে কেউ নাই, সে তো মুসলিম থাকতে পারে না, সে সরাসরি কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভেতরে বর্তমান সময়ে এমন হয়, আলিফ বলতে কিছু জানে না, আলিফে আল্লাহ হয় কে সে জানে না, বাতে বিসমিল্লাহ হয় সে বলতে পারে না। তারা নাকি ইকামতে দিন করতে চায়, তারা নাকি জঙ্গিতে যোগ দেয়, তারা সুসাইড বম্বিং করে, আত্মঘাতী বোমা হামলা করে, ইসলামকে বিকৃত করে। এই কারণে কেউ কেউ না বুঝে মুসলমানদেরকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিকবাদ যারা লালন করে, নাস্তিকতা নিপাত যাক, আমরা সবাই চাই। নাস্তিকবাদ যারা লালন করে বাংলার জমিনে, তাদের টার্গেট শুধু ইসলাম আর মুসলমান, অন্য কোনো ধর্ম তাদের টার্গেট নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে যারা নাস্তিক হবে, নাস্তিক কোনো ধর্ম মানে না, কিন্তু যারা নাস্তিক তাদের অধিকাংশই ইসলাম বিদ্বেষী। তার মানে তাদের টার্গেট হলো ইসলাম, তাদের টার্গেট হলো মুসলমান। আমাদের যুব সম্প্রদায়, যুবতী সম্প্রদায় দিন দিন নষ্ট হয়ে যায়, আকর্ষণ তাদের বেড়ে যায়। এই নাস্তিকতা যখন তাদের ভিতরে পেয়ে বসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন, ও আমার মুসলমান বন্ধু, নাস্তিকতা এটা কোনো ভালো জিনিস নয়, এটা হলো সরাসরি কুফুরের পর্যায়। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। একবার আওয়াজ করে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইসলাম বাদে কোনো কিছু কবুল করছি না, করব না। ও মুসলমান, এই ঘোষণা দিচ্ছেন কে?
ইসলাম আমাদের জীবন বিধান, ইসলামের প্রতিটা বিধান মানব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দিয়েছেন, যেই ধর্ম দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম। জোরে বলেন সেটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর কাছে মনোনীত বিধান, সেটার নাম ইসলাম। যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় মুসলিম। ও ভাইরা, আমরা যে মুসলিম এতে কোনো সন্দেহ আছে নাকি? তার মানে আমরা যারা মুসলিম হব, আল্লাহ বলতে কেউ নাই, এই কথা কোন সন্তানও বলতে পারবে? যদি বলে আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবীর নাম শুনেছেন আপনারা? তিত্ববাদে তারা গ্রহণ করে, তারা বলে এক আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর সন্তান ঈসা। ও মুসলমান, ধিক্কার দিয়ে একবার বলা যাবে কিনা আউযুবিল্লাহ? এই নাস্তিকবাদ লালন যারাই করে, দিন দিন তারা কাফের হয়ে যায়। তাদের টার্গেট অন্য ধর্ম নয়, তাদের টার্গেট ইসলাম আর মুসলমান। মেয়ের চেহারা একটু সুন্দর, এলাকার ভিতরে 10টা ওদের সমবয়সী বান্ধবী আছে, ওর চেহারা ভালো, ওই 9টার সঙ্গে কথাই বলতে চায় না। একটা ছেলের চেহারা ভালো, ও তার বন্ধুদের সঙ্গে মিশতেই চায় না, মানে ভাব নিয়ে চল। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বলবো যুবক যুবতী ভাই, তুমি তোমার দাদি নানির দিকে তাকাও, তোমার দাদা নানার দিকে তাকাও, তারাও এক সময় তোমার মতো টকবকে যুবক ছিল, আজকে বয়সের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, তাদের শরীরের মধ্যে ভাঁজ পড়ে গিয়েছে, তাদের শরীরের চামড়া কুঁচকে গিয়েছে, তারা বয়সের দ্বার প্রান্তে এখন ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো চলতে পারে না, চোখে ঝাপসা দেখে, কথা বলতে গেলেও ভুল হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। ও আমার মুসলমান বন্ধু, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী, গর্বিত, যারা নিজেরা গর্ব করে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসছেন না, বাসবেন। এই জন্য বলবো যুবক ভাই, তোমার যদি ঘুম ভাঙে তোমার জন্য সকাল, আর যদি ঘুম না ভাঙে ওটা হবে পরকাল। অনেক মুরব্বীকে বলবেন, মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না, কিন্তু মুরব্বীকে বলবেন, ও মুরব্বী, শুনলাম দুদিন আগে নাকি ওই বিলের মাঠে একটু জমি ক্রয় করেছেন। মুরব্বী বলবে, হ্যাঁ, জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্চা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস রেকর্ড নাম্বার এত, জমির দাগ নাম্বার, খতিয়ান সব বলে দেয়, কোন নামাজ কয় রাকাত বলতে পারে না। এমন মুরব্বী তো একটা পাবনা শহরে আছে না নাই? আমি বলবো মুরব্বী, মুরব্বী, থামার সময় আসলো, নামাজ ধরার সময় এসেছে। কারণ নবী আমার সুন্দর করে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম জমির নয় হিসাব নেওয়া হবে যেটা, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। আওয়াজ করে বলেন তার নাম কি? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। ও মুসলমান, শেষ কথা বলি, কিয়ামতের দিনটা সহজ না কঠিন? জোরে বলেন তো, সহজ না কঠিন? কেমন কঠিন? মনোযোগ বানান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আপন ভাইকে দেখে আপন ভাই পালাবে, বাপ মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখেও বাপ মা পালাবে, আপন স্বামী স্ত্রী দুইজনকে ছাড়া শোয় না, ঘুমাই না, মহাব্বত নাই। কিন্তু সেদিন এমন অবস্থা হয়, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখেও স্বামী পালাবে। কেমন ভাবে পালাবে মুফাসসির উল্লেখ করেন, একটা হিংস্র জন্তুকে দেখি, নিরীহ মানুষ যেমনে পালাই, তেমনি সবাই সবাইকে দেখে পালাবে। একটা মা জান্নাতি, একটা ছেলে জাহান্নামী, জাহান্নামী ছেলেটার একটা নেকির কমতি পড়েছে, মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকি দাও, ও মা আমি জান্নাতে যেতে পারবো। আর তুমি যদি একটা নেকি আমাকে ধারণা দাও, আমি জান্নাতে যেতে পারবো না।
মা বলবে, কে আপনি? আপনাকে আমি চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে তো আমার বিয়েই হয় নাই। অথচ যেই মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, আল্লাহ বলেন ওয়াহানানা আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করলেন মা। 10 মাস 10 দিন নিজের জীবন পর্যন্ত বাজি ধরেন একটা সন্তানকে দুনিয়ার আলো দেখায়। ও মুসলমান বলেন তো, এমন মা কষ্ট করেছে কি করে নাই? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে হে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়া হায় আমার জন্মদাত্রী মা। কিয়ামতের দিন মা তার সন্তানকে বলে যাবে, সন্তান বাপ মাকে বলবে। ও মুসলমান, সেদিন আমল ভালো যার, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে। আমরা সবাই দুনিয়ার জীবনে যার যার আমল শেষে করে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? নবীজি একদিন বসে আছেন, সাহাবী একজন চলে আসলেন, নবীজিকে বললেন মাতাসসা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন তো কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন মা ইস্তাদাত তালাহা, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো বলো। নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি প্রশ্ন করলেন কেমন তোমার আমল বলো। সাহাবী বলেন তেমন নামাজ নাই, তেমন রোজাও নাই, তেমন দান সদকাও নাই, তবে উন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি। আল্লাহর রাসূল বললেন আর চিন্তা নাই, কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহকে আর রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে আল্লাহর রাসূলকে যদি মহব্বত করি, তার পথ পদাঙ্ক যদি অনুসরণ করে চলি, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির পথটা সুগম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও বান্দারা, যে বাজারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করে মুজাহাদা করি, আমি আল্লাহ ওয়াদা করে বললাম তাদের সব পথ যেগুলো কঠিন সহজ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ।